ওইটার সাথে ফ্রি, তাই না? হ্যাঁ। আশ্চর্য জিনিস দেখেন, এই যে এখানে রিক্সা। এটা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে একটা সুন্দর জায়গায় এসেছি, আর কিছু শপিং বাকি আছে, লাস্ট শপিং ঈদের, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আমরা আজকে ইফতার করতে আসছি বাহিরে। দোলনায় বসে ইফতার করি। আশ্চর্য জিনিস দেখেন, এই যে এখানে রিক্সা। এই রিক্সাটায় বসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে লোক আছে। বসো বাবা, এখানে বসো। বসো। তার বাবাকে দোল খাওয়াচ্ছে, দেখেন। এটা হচ্ছে দোলনা সিস্টেম, মানে এই টেবিলটা হচ্ছে দোলনার মতো, দোলনা সিস্টেম। আমার মেয়ে আসছে আমাকে দোল খাওয়াতে, দেখেন। কেন চলে গেছে তার বাবার কাছে? আমার মেয়ের অভিনয় দেখেন, মাশাআল্লাহ, যে অভিনয় করতে পারে। ক্ষুধা লেগে গেছে, খাবার দিচ্ছে তো বাবা, খাবার দিচ্ছে। এখানে এই যে শরবত দিয়েছে আমাদের ইফতারি করার জন্য। আমার মেয়ে ইফতারি টাইমের আগে ইফতার করতেছে। এগুলো হচ্ছে ইফতার আইটেম, আমরা যে অর্ডার দিয়েছি খাবারের জন্য, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটার সাথে হচ্ছে ইফতারি টাইমে, যার জন্য হচ্ছে এটা ওইটার সাথে ফ্রি, তাই না? হ্যাঁ, ওইটার সাথে ফ্রি। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে মোমো, আপেল, আর হচ্ছে খেজুর, আর এখানে হচ্ছে যে লেবুর শরবত। পরে আমরা যেটা দিয়েছি সেটা একটু পরে আসবে, ইফতারির পরে। এটা খাও, এটা এটা খাও, এটা Sit down. নিচে বসো, নিচে বসো। No.
আমার মেয়ের অবস্থা দেখেন, আপনারা চামচের শব্দ পাইতেছেন, এখানে খাওয়ার চেয়ে শব্দ বেশি হচ্ছে। প্রতি বছর রমজান মাসে আপনাদের ভাইয়া আমাকে কিন্তু বিভিন্ন জায়গায় কয়েকটা দিনই হচ্ছে ইফতার করায়। তো এবছর আসলে ইফতার করা হয়নি বাহিরে আমাদের দুজনের একসাথে, কারণ আপনাদের ভাইয়া তেমন সময়ও পেয়েছিল না। আর আজকে ফার্স্ট টাইম ইফতার করলাম বাহিরে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইফতার করে চলে এসেছি মার্কেটে। এখন হচ্ছে কিছু কেনাকাটা করব আমার মেয়ের জন্য, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সেগুলো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখন চলে এসেছি কিন্তু আমার মেয়ের জন্য কেনাকাটা করতে। আর আমার মেয়ের তো আসলে একটা হলে চলবে না, যে কয়টা পছন্দ হবে তার সে কয়টাই সব লাগবে। আর আজকে দেখবেন আমার মেয়ে কয়টা ড্রেস চেঞ্জ করে, যেই ড্রেসটা বাসা থেকে পরে আসবে সেটা কিন্তু সে আর বাসায় পরে যাবে না, এখান থেকে নতুন নতুন ড্রেস পরে যাবে। আশা রাখি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার মেয়েটা কি করে, যেখানেই যাবে সব নতুন নতুন ড্রেস পরবে। আর এই যে দেখেন, সে কিন্তু অলরেডি একটা ড্রেস চেঞ্জ করে ফেলেছে, এটা হচ্ছে সে নিবে। তো এটা পড়েছে, আরও কয়েকটা আমি পছন্দ করে রেখেছি। আমার হচ্ছে মেয়ের জন্য যখন কিনতে আসি যেটা যেটা পছন্দ হয় সবগুলোই আমার নিতে মন চায়। আর ঈদ তো হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের হচ্ছে খুশিটাই হচ্ছে বড়। আমরা যখন ছোট ছিলাম আমাদের খুশিটাই কিন্তু আমাদের বাবা মারা বেশি দেখেছেন। আর এখন আমি দেখছি আমার মেয়ের বেলাও, এখন বুঝতে পারছি আসলে বাবা মায়ের ঈদই হচ্ছে সন্তানের খুশি। এখানে অনেক মিউজিক ছিল, যার জন্য আসলে সাউন্ড আপনাদের দিতে পারিনি, দিতে পারলে ভীষণ ভালো লাগতো। আমার মেয়ে মিউজিকের সাথে সাথে ড্যান্স করছিল, তো ভীষণ ভালো লাগছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু তার কেনাকাটাও কিছু করে নিয়েছে। আর শুধু তো একটা দোকান থেকেই কিনবো না, আমরা এখন হচ্ছে অন্য জায়গায় যাব। তো যমুনা ফিউচার পার্কে না গেলে আমার আবার ভালো লাগে না, সবসময় একটু যেতেই হয়। আর যতবার বের হব যমুনা ফিউচার পার্কে আমি একটু ঘুরবো। আর এই যে চলে এসেছি কিন্তু আমরা যমুনা ফিউচার পার্কে, এখন কিন্তু হচ্ছে আমার কেনাকাটা করব। তো আমি কিন্তু আসলে ঈদের কোনো জামাই আপনাদের সাথে শেয়ার করিনি আসলে ইচ্ছা করি যখন ঈদের সময় পরবো বা ঈদের পরে পরবো সব, তখন কিন্তু সবসময় আপনাদেরকে বলে দেবো যে এই জামাটা আমি ঈদে কিনেছি। আমার মনে হয় কি জানেন, সেই ছোটোবেলার মতো ঈদের জামা কাপড় যদি আমি দেখিয়ে দিই তাহলে সেগুলো পুরান হয়ে যাবে। তো এটা সেই ছোটোবেলা থেকে আমার মেন্টালিটিতে কাজ করে, তো সেটা কিন্তু আমি এখনও ক্যারি করছি। আর ভালোও লাগে, ঈদের আগে আসলে কাউকে ড্রেস দেখাতে বেশি ভালো লাগে না। আর যদি এখন ড্রেস দেখিয়ে দিই তাহলে কিন্তু সেগুলো পুরনো হয়ে যাবে বলেন। এখন কিন্তু আবার চলে এসেছি আমার মেয়ের জন্য কেনাকাটা করতে। আমার মেয়ের কেনাকাটার কিন্তু কোনো শেষ নেই। সে দেখেন এই যে আর একটা গেঞ্জি কিন্তু চেঞ্জ করে ফেলেছে, তার জন্য 8-9টা হচ্ছে টি শার্ট নেওয়া হয়েছে এখন, আর কিছু শর্টস নেওয়া হয়েছে। আমার মেয়ে আবার শর্টস পরতে ভীষণ পছন্দ করে। আজকে ঈদের আগে এটা হচ্ছে আমার লাস্ট শপিং। তো রোজা তো শেষই হয়ে গেল, ইনশাল্লাহ আগামী দিন হচ্ছে ঈদ। আর সবাইকে ঈদের আবারও আর একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। এখন আমার মেয়ের জন্য কেনাকাটা করব, আমার মেয়ের কেনাকাটার তো আসলে কোনো শেষ নেই। আর এই যে দেখেন, এই বুড়ি কিন্তু আর একটা হচ্ছে ড্রেস নিয়ে নিয়েছে, আর সেটা সে পরেই যাবে। তো যাই হোক, তার তো ড্রেসগুলো দেখলেন, সে কিন্তু চেঞ্জ করতেছে এটা সেটা, পারলে সবগুলোই পরে। আর মার্কেট খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে দেখেন এই যে আইসক্রিমটা, এটার দাম নিয়েছে 200 টাকা। এটা হচ্ছে টু মাছ লাগছে আমার কাছে, আমি একদম নিতেই চাইনি। কারণ এই আইসক্রিমটা আমি কেন 200 টাকা দিয়ে নেব বলেন। আমি অন্য অন্য জায়গায় অনেক অনেক টাকা হয়তো খরচ করি, বাট কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে যেটা আসলে আমার একদমই ভালো লাগে না। এইটা আসলে আমার সত্যিই ভালো লাগে না। ঈদের জন্য তারা এরকম করছে কাস্টমারদের সাথে। আর চলে এসেছি কিন্তু মার্কেট করে কেএফসিতে আমার মেয়ের জন্য চিকেন নিয়ে, তারপর হচ্ছে বাসায় যাব। কারণ মেয়ে রাত্রে কিছু খাওয়া দাওয়া করবে না আমি জানি, একটু চিকেন হলে হয়তো খাবে আর আমার একটু স্বস্তি লাগবে। আর এখানে চলে এসেছি আমি ওয়েল ফুডে। তো ঈদের জন্য কিছু মিষ্টি নেব, আর দেখছিলাম এটা টেস্ট করে কেমন। তো এই মিষ্টিটা ভীষণ ভালো ছিল, এটাকে আমি নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।